সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের কারণে কিছুদিন তোমরা ছুটি পেয়েছো। এখন আমরা মনোনিবেশ করতে হবে পড়াশোনায়। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে, ঘরে থাকবে। তো আমরা আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের একটি খুব মজার বিষয় সূচক সংখ্যা উপর আমরা সম্যক আলোচনা করব। প্রাথমিক দ্বিতীয় ক্লাসে সেটার উপর আমরা একটা সৃজনশীল ক্লাস করব। তো প্রথমে সূচক, তোমরা বিভিন্ন সূচক যে তোমরা জেনে থাকবে, যেমন সময়ের সূচক, তারপরে তোমার ঘড়ির কাঁটার বিভিন্ন সূচক। হ্যাঁ, তো সূচকটা একটা ইন্ডিকেশন। তো এখানে সূচক হচ্ছে তোমার যে সংখ্যার সাহায্যে সময়, স্থান বা অন্য কোনো বৈশিষ্ট্যের সাপেক্ষে বৈশিষ্ট্যের সাপেক্ষে কতগুলো দ্রব্যের মূল্য উৎপাদন বা আপেক্ষিক পরিবর্তন পরিমাপ করা হয় তাকে সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার বলে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে বা স্থানের ব্যবধানে কোনো দ্রব্য সামগ্রীর মূল্য বা উৎপাদন কীরূপ পরিবর্তন হলো, সেই পরিবর্তনের হারটাই হচ্ছে সূচক সংখ্যা। অর্থাৎ আমি 2008 সালের ভিত্তিতে 2020 সালে চিনির মূল্য আমি পেলাম 130.25। তাহলে আমি এটা বুঝবো যে 130.25 বিয়োগ 100 এত বা 30.25% বেড়েছে। 2008 সালের ভিত্তিতে 2020 সালে চিনির মূল্য 30.25% বেড়েছে। এটা হচ্ছে একটা সূচক। এই সূচক দিয়ে কোনো দ্রব্য সামগ্রীর দাম কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে, বা কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট বছরের ভিত্তিতে কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়েছে বা আপেক্ষিক পরিবর্তন হয়েছে, তার হারটাই হচ্ছে সূচক সংখ্যা। তো সূচক সংখ্যা সাধারণত 3 প্রকার। আমি সেটা এখন দেখাচ্ছি, তোমরা এটা দেখো আরেকবার। সূচক সংখ্যা মূলত 3 প্রকার। একটা হলো মূল্য সূচক সংখ্যা। যারা ইংলিশ ভার্সনে আছো ওদের জন্য আমি ইংলিশটা লিখে দিচ্ছি, প্রাইস ইন্ডেক্স নাম্বার। 2 হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা। সেটা হচ্ছে কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার। আরেকটা হলো মূল্যমান সূচক সংখ্যা।
এটা হচ্ছে ভ্যালু ইন্ডেক্স। এটা হলো ভ্যালু ইন্ডেক্স। তাহলে সূচক সংখ্যা আমরা তিন ধরনের পাই। একটা হচ্ছে মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার, আরেকটা পরিমাণ সূচক সংখ্যা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, আরেকটা হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা, সেটা হচ্ছে ভ্যালু ইন্ডেক্স নাম্বার। তো মূল্যবান সূচক সংখ্যাটা কি আমরা বুঝতে হবে যে মূল্যবান সূচক সংখ্যাটা হলো কোনো নির্দিষ্ট সময়ের ভিত্তিতে কতগুলো দ্রব্য সামগ্রীর মূল্য কি পরিমাণ সূচক সংখ্যাটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স সামেশন পিএন সামেশন P0 ইন্টু 100। অর্থাৎ ভিত্তি বছরে কতগুলো দ্রব্য সামগ্রীর মূল্যের ভিত্তিতে বর্তমান বছরের দ্রব্য সামগ্রীর মূল্য কি পরিমাণ পরিবর্তিত হলো তার শতকরা হারই হচ্ছে মূল্য সূচক সংখ্যা। এটা হবে প্রাইস ইন্ডেক্স বা মূল্য সূচক সংখ্যা। তো এখানে পিএন হচ্ছে চলতি বছরের দ্রব্য সামগ্রীর মূল্য, আর P0 হচ্ছে ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর মূল্য। তাহলে ভিত্তি বছরকে আমরা ভার হিসাবে এখানে করেছি। ভিত্তি বছরের ভিত্তিতে চলতি বছরের দ্রব্য সামগ্রী কী পরিমাণ মূল্য পরিবর্তন হয়েছে সেটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা মূল্য সূচক সংখ্যাটা বুঝেছি। এবার আমরা পরিমাণ সূচক সংখ্যাটা আলোচনা করব। পরিমাণ সূচক সংখ্যা হলো এখানে কিউএন হচ্ছে চলতি বছরের দ্রব্য সামগ্রী, আর Q0 হচ্ছে ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর পরিমাণ। তাহলে কি বুঝলে যে ভিত্তি বছরের ভিত্তিতে চলতি বছরের দ্রব্য সামগ্রীর যে আপেক্ষিক পরিবর্তনের হারই হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা। কিউএন হচ্ছে চলতি বছরের দ্রব্য সামগ্রীর পরিমাণ, এটা পরিমাণ, আর Q0 হচ্ছে ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর পরিমাণ। তাহলে আমরা এই দুটো বুঝলাম। এখন আমরা আলোচনা করব মূল্যবান সূচক সংখ্যা। মূল্যবান সূচক সংখ্যা হচ্ছে মূল্যমান সূচক বা ভ্যালু ইন্ডেক্স। এখন ভ্যালু ইন্ডেক্স IB is equal to summation PN by QN summation P0 Q0 into 100। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ভিত্তি বছরে যে পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় তার ভিত্তি বছরের মোট মূল্য সমষ্টি, এবং চলতি বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় এবং চলতি বছরের মোট মূল্যবান, সেই দ্রব্য সামগ্রীর মোট মূল্যবানের আনুপাতিক হারকে মূল্যবান সূচক সংখ্যা বলে। তো এখানে আমরা আগেই আলোচনা করেছি পিএন হচ্ছে চলতি বছরের মূল্য, P0 হচ্ছে ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর মূল্য, কিউএন হচ্ছে চলতি বছরের দ্রব্য সামগ্রীর পরিমাণ, হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ, মোট পরিমাণ।
তাহলে এটা চলতি বছরের মোট মূল্য দ্রব্য সামগ্রীর, এটা ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর মূল্য, এটা চলতি বছরের মোট দ্রব্য সামগ্রী উৎপাদিত দ্রব্য সামগ্রীর পরিমাণ, এটা হচ্ছে ভিত্তি বছরের উৎপাদিত মোট দ্রব্য সামগ্রীর পরিমাণ। এগুলো সব আগেরগুলোতে লিখে দিয়েছি, তাই এখানে লিখলাম না। তাহলে আমরা সূচক সংখ্যা 3 ধরনের পেলাম: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, মূল্যবান সূচক সংখ্যা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো দ্রব্য সামগ্রীর মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার হার হচ্ছে মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স। আবার নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের যে আপেক্ষিক পরিবর্তনের হার, সেটা হচ্ছে মূল্যবান পরিমাণ সূচক সংখ্যা। আর চলতি বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার তখন সেই সময়ের মোট মূল্যের সাথে ভিত্তি বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার তখনকার মূল্যের সাথে যে আপেক্ষিক পরিবর্তন হয় বা আনুপাতিক হার হয়, সেটাই হচ্ছে মূল্যবান সূচক সংখ্যা বা ভ্যালু ইন্ডেক্স। এখন আমরা আলোচনা করব সূচক সংখ্যার পরিমাণ। তো আমরা এই তোমাদের এসএসসি লেভেলে সূচক সংখ্যার 5টি পরিমাপ আছে। একটি হচ্ছে, এখন সূচক সংখ্যার পরিমাপ আলোচনা করব। একটা হচ্ছে পাশের মূল্য সূচক সংখ্যা, সেটা হচ্ছে 0INP PN by summation P0 QN into 100। অর্থাৎ প্যাশের মূল্যসূচক সংখ্যাটা নির্ণয় করতে হবে কিভাবে, যে এখানে কিউএন হচ্ছে চলতি বছরের দ্রব্য সামগ্রী, চলতি বছরের দ্রব্য সামগ্রীর চলতি বছরের মোট মূল্য কত এবং চলতি বছরের দ্রব্য সামগ্রীর ভিত্তি বছরের মোট মূল্যমান কত, তার আনুপাতিক হারটাই হচ্ছে প্যাশের মূল্যসূচক সংখ্যা। তাহলে এখানে আমি এগুলো আবার একটু লিখে দিতে চাই। পিএন হচ্ছে চলতি বছরের মূল্য, তারপরে P0 হচ্ছে ভিত্তি বছরের মূল্য, কিউএন হচ্ছে চলতি বছরের পরিমাণ। এখন এরপরে হচ্ছে লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা। লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা সেটা হচ্ছে 0NL সামেশন PN P0 Q0 ইন্টু 100। এখানে হচ্ছে Q0 হচ্ছে ভিত্তি বছরের দ্রব্য সামগ্রী, ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর ভিত্তি বছরের মোট মূল্য এবং ভিত্তি বছরের দ্রব্য সামগ্রীর বর্তমান বা চলতি বছরের মোট মূল্যের যে আনুপাতিক হার, সেটা হচ্ছে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্যাশ কি করেছে, ভিত্তিতে দ্রব্য সামগ্রীর ভিত্তি বছরের মোট মূল্য এবং ভিত্তি বছরের উৎপাদিত দ্রব্যের চলতি বছরের মোট মূল্যের আনুপাতিক হার হচ্ছে লেসপিয়ার মূল্য সূচক সংখ্যা। আর এখানে কি হচ্ছে, চলতি বছরের দ্রব্য সামগ্রীর ভিত্তি বছরের মোট মূল্য এবং চলতি বছরের মোট মূল্যের আনুপাতিক হার হচ্ছে প্যাশের মূল্য সূচক। এই দুটার মধ্যে পার্থক্য। এটা মূল্য বের করা হয়েছে চলতি বছরের দ্রব্য সামগ্রীর ভিত্তি ও চলতি বছরে, আর এটাতে মূল্য বের করা হয়েছে মোট মূল্য ভিত্তি বছরের মোট দ্রব্য সামগ্রীর ভিত্তি বছর এবং চলতি বছর। এই দুটার আনুপাতিক হার হচ্ছে তোমার লেসপিয়ার এবং প্যাশের মূল্য সূচক সংখ্যা। এখন আমরা আসবো ফিশারের মূল্য সূচক সংখ্যা। 3 নম্বরে আমরা আসবো ফিশারের মূল্য সূচক সংখ্যা।
ফিশারের সেটা হচ্ছে 0IN, অর্থাৎ ভিত্তি বছরের ভিত্তিতে চলতি বছরের ইন্ডেক্স মানে সূচক, এটা হচ্ছে ফিশার এফ ইজ ইকুয়াল টু সামেশন, এটা হচ্ছে রুট ওভার ল্যাসপিয়ার ইন্টু প্যাশ ইন্টু 100, অর্থাৎ ল্যাসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার জ্যামিতিক গড়ই হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। ল্যাসপিয়ার এবং প্যাশের জ্যামিতিক গড়ই হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা, অর্থাৎ ল্যাসপিয়ারের সূচক সংখ্যা হচ্ছে সামেশন PN সামেশন P0 Q0 ইন্টু সামেশন PN সামেশন P0 Q1 ইন্টু 100, এটা হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। এবার 4 মার্শাল এজওয়ার্থ। সংখ্যা এটা 0N M ইকুয়াল টু সামেশন PN সামেশন P0 Q0 প্লাস QN ডিভাইড বাই 2, ভিত্তি ও চলতি বছরের দ্রব্য সামগ্রীর গড় নিয়েছে। এই দুইটার গড় নিয়ে সেই গড় মানের বর্তমান বা চলতি বছরের মোট মূল্য বের করেছে এবং ভিত্তি বছরের মোট মূল্যের আনুপাতিক হার হচ্ছে এই তোমার মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। তো এটা সংক্ষেপ করলে তুমি পাবে সামেশন PN Q0 প্লাস সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন P0 Q0 প্লাস সামেশন P0 QN ইন্টু 100, এটা হচ্ছে মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক সংখ্যা। এবার আমরা ড্রবিশের মূল্য সূচক সংখ্যাটা, ওটা খুবই সহজ। ড্রবিশের মূল্য সূচক সংখ্যা, ড্রবিশ ও বাউলি মূল্য সূচক সংখ্যা প্রাইস ইন্ডেক্স, সেটা হলো 0N ল্যাসপিয়ার প্যাশ ডিভাইড বাই 2 ইন্টু 100, অর্থাৎ ল্যাসপিয়ার এবং প্যাশের সূচক সংখ্যার গাণিতিক গড় হলো ড্রবিশের মূল্য সূচক সংখ্যা। তাহলে কি হবে? সামেশন PN Q0 সামেশন P0 Q0 প্লাস সামেশন PN QN সামেশন P0 QN ডিভাইড বাই 2 ইন্টু 100, এটা হচ্ছে ড্রবিশের মূল্য সূচক সংখ্যা। তো আমরা ঠিক পরিমাণ সূচক সংখ্যাটা হচ্ছে পির জায়গায় কিউ দেবো, কিউর জায়গায় পি লিখবো, তাহলে তখন সবগুলো পরিমাণ সূচক সংখ্যা পাবো। এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা তাহলে কি কি আলাপ করলাম, যে সূচক সংখ্যা কাকে বলে, সূচক সংখ্যা কয় প্রকারের এবং সূচক সংখ্যার পরিমাপগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলো একটু অনুশীলন করো বাসায়, এবং এই পরিমাপগুলোর ভিত্তিতে আমি আগামী ক্লাসে একটা সৃজনশীল করাবো। আশা করি তোমরা আবার সেটা বুঝিয়ে দেব যে আমাদের সূচক সংখ্যাটা কি। সূচক সংখ্যাটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে সময়ের ব্যবধানে কোনো দ্রব্য সামগ্রীর উৎপাদন বা মূল্য বা কোনো বৈশিষ্ট্যের যে আপেক্ষিক পরিবর্তনের হার, সেটাই সূচক সংখ্যা। এটি আমাদের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা পরিমাপ করে বলে এটাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। এই সূচক সংখ্যাকে এটা একটা ব্যারোমিটার বলা হয়, যে আমাদের জীবনযাত্রার মান কেমন হচ্ছে সূচক সংখ্যার মাধ্যমে আমরা সহজে নিরূপণ করতে পারি। আর সূচক সংখ্যা 3 প্রকার: মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বার, পরিমাণ সূচক সংখ্যা বা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, মূল্যবান সূচক সংখ্যা বা ভ্যালু ইন্ডেক্স নাম্বার। এবং সূচক সংখ্যার বিভিন্ন পরিমাপের মধ্যে আজকে আমি 5টা পরিমাপ আলোচনা করেছি: ল্যাসপিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বার বা ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা, প্যাশ প্রাইস ইন্ডেক্স নাম্বার,
পেঁয়াজের মূল্যসূচক সংখ্যা, ফিশার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার, ফিশারের মূল্যসূচক সংখ্যা, মার্শাল এজওয়াত প্রাইস ইন্ডেক্স নাম্বার, মার্শাল এজওয়াতের সূচক সংখ্যা, মূল্যসূচক সংখ্যা এবং ড্রবিশ ও বাউলের মূল্যসূচক সংখ্যা। এই আশা করি তোমরা বুঝে থাকবে এবং আর একটু অনুশীলন করো বাসায়, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। আমি আগামী ক্লাসে এটার উপর একটা সৃজনশীল ক্লাস দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খুদা হাফিজ।